আমাদের বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি আমরা একটু ঘাটাঘাটি করি, দেখবেন বাংলাদেশের পুরো ইতিহাসকে দুইটা চোখ দিয়ে দেখা হয়। একটা আপনি আর আমি দেখি, একটা হচ্ছে ওই সেকুলার পাড়ার বাম পাড়ার নাস্তিকরা দেখে। তারা এভাবে দেখে যে পাকিস্তান তৈরি হয়েছিল ইসলামের নামে, যেহেতু পাকিস্তান একটা ইসলামী রাষ্ট্র ছিল, তাই সেকুলার আদর্শের উপর রাষ্ট্র তৈরি করার জন্য বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। অথচ এর থেকে মিথ্যা আর কোনো কিছু হতেই পারে না। আপনি ইতিহাস খুঁজে দেখেন এই উপমহাদেশে, এবং তারা এটাও বলে যে উপমহাদেশের বিশেষ করে বাংলাদেশি এর আগে বাঙালি মুসলমানদের মধ্যে নাকি সেকুলারিজমের ধর্ম নিরপেক্ষতার চেতনা এমনভাবে ডেভেলপ হয়েছিল যে এজন্য নাকি আমরা বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করে নিয়ে এসেছি। আসল ইতিহাসটা হচ্ছে এইভাবে যে পাকিস্তান গঠন হওয়ার আগেও, অনেক বছর বছর আগেও উপমহাদেশের বিশেষ করে বাঙালি মুসলমানদের মধ্যে এইরকম একটা শক্তিশালী ইসলামী চেতনা ছিল যে এই উপমহাদেশে তরিকায় মোহাম্মদিয়ার আন্দোলন হয়েছে, এই উপমহাদেশে তিতুমিরের বাঁশের কেল্লা গঠিত হয়েছে। এই বাঙালি ছিলেন এরা, বাঙালি মুসলমানদের মধ্যে এদেরকে পাওয়া যায়। এরপরে আপনি পাবেন হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন। তারপরে 1906 সালে ঢাকায় বাঙালি মুসলিম নেতারা মুসলিম লীগ গঠন করেছিলেন। 1947 সালে যখন পাকিস্তান গঠন হয়েছিল, সবচেয়ে বেশি অবদান ছিল বাঙালি মুসলিম নেতাদের। এরপরে যখন দেখা গেল যে পাকিস্তান সেই রকম কোনো ইসলামী রাষ্ট্র হতে পারছে না, যে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন আমাদের নেতারা দেখেছিলেন, যে ইসলামী রাষ্ট্র আল্লাহর রসুল এবং সাহাবা কেরামের আদর্শে পরিচালিত হওয়ার কথা ছিল, পাকিস্তান সেই রকম রাষ্ট্র হতে পারে নাই, একটা বৈষম্যমূলক জুলুমবাজ রাষ্ট্র হয়ে গেছে। তখন বাংলাদেশের মানুষেরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে আলাদা করেছেন। তাই বাংলাদেশকে পাকিস্তান থেকে আমরা এজন্য আলাদা হই নাই যে পাকিস্তান একটা ইসলামী রাষ্ট্র ছিল, এজন্য হয়েছে আলাদা যে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন বাঙালি মুসলমানরা দেখেছিল, পাকিস্তান সেই রকম রাষ্ট্র হতে পারে নাই। এরপরে আশ্চর্যজনকভাবে যে আদর্শগুলো বাঙালি মুসলমানদের মধ্যে এমনকি বাঙালি হিন্দুদের মধ্যেও সম্ভবত কোনোদিনও ছিল না, সেই রকম আদর্শের উপর 1972 সালে আমাদের সংবিধান তৈরি করা হয়ে গেল। বাংলাদেশের সংবিধানের প্রণয়ন কমিটির তৎকালীন প্রধান ডক্টর কামাল হোসেন এখনো হায়াতে আছেন বাকি, তার পুরো সাক্ষাৎকার আমি পড়েছি। তিনি এমন এমন আদর্শের উপর এই জাতির এই রাষ্ট্রের ভিত্তিকে স্থাপন করেছেন যে আদর্শগুলো কোনোদিনও আমাদের আদর্শ নয়। তিনি বলেছেন যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করা, এমনকি এরও আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল আদর্শ নাকি ছিল ধর্মনিরপেক্ষতা। নাউজুবিল্লাহ। বাংলাদেশে হাজারো মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছেন। একজনকে জিজ্ঞেস করে দেখেন তো যে আপনি কি ইসলামী রাষ্ট্র পাকিস্তানকে এজন্য ভেঙেছিলেন যে আপনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করবেন, নাকি আপনি এজন্য ভেঙেছিলেন, এজন্য যুদ্ধে গিয়েছিলেন যে পাকিস্তান জুলুম করেছে? প্রত্যেক মুক্তিযোদ্ধা এজন্য বলবে যে আমরা এজন্য যুদ্ধ করেছি যে পাকিস্তান জুলুম করেছিল। ইসলামের বিরুদ্ধে কোনো যুদ্ধ কখনোই ছিল না, ওই যুদ্ধ ছিল জুলুমের বিরুদ্ধে। আচ্ছা, কিন্তু যখন সংবিধান লেখা হয়েছে, বলা হয়েছে যে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজমের আদর্শের উপর মুক্তিযুদ্ধ হয়েছিল, সমাজতন্ত্র কমিউনিজমের আদর্শের উপর নাকি মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে এই আদর্শগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবং এই যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা, এই যে সোশ্যালিজম বা কমিউনিজম, এই যে সমাজতন্ত্র যেগুলো সারা দুনিয়াতে ফেল করেছে, এইগুলো এত বছর যাবৎ বাংলাদেশকে খাওয়ানো হয়েছে। ইসলামকে একটু পরিমাণ স্থান কেউ দেয় নাই। এই বাংলাদেশে আল্লাহর দিন, আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী কখনো কিছু হয় নাই। 53 বছর সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা করে কি করেছেন? পুরো বাংলাদেশকে একটা চুরের রাষ্ট্র বানিয়ে দিয়েছেন। এই যে কিছুদিন আগেও বাংলাদেশে একটা সফল গণ অভ্যুত্থান হয়ে গেল, কি জন্য হয়েছে? মানুষের মনের মধ্যে ক্ষোভ ছিল, এই জুলুমের বিরুদ্ধে মানুষের মনের মধ্যে ক্ষোভ ছিল, এজন্যই তো মানুষ রাস্তায় নেমেছে, এত স্বতঃস্ফূর্ত একটা অভ্যুত্থান হয়েছে। এরও আগে বাংলাদেশে আরো হয়েছে এইগুলা। কি জন্য? কারণ মুসলমানদের জন্য ইসলাম ছাড়া সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম কোনো ইজমের কোনো আদর্শকে আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ একমাত্র ইসলামকে আমাদের জন্য পছন্দ করেছেন। তাই মুসলমানরা যেখানে আছে, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ যদি আমরা কবুল করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে বেইজ্জত করে দেবেন। এটা মনে রাখতে হবে আমাদেরকে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 639 খ্রিস্টাব্দে বাইতুল মাকদিস বিজয় করতে গিয়েছেন। তো উমর ইবনে খাত্তাব কে সেটা তো আমরা জানি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন মদিনা শরীফ থেকে 750 কিলোমিটারের জার্নি। তিনি কিছুটা পথ
উটের উপর বসেন, আর খাদিম উটের লাগাম ধরে চলে, আর কিছু পথ খাদিম উটের উপরে বসে, তিনি উটের লাগাম ধরে চলেন। বাইতুল মাকদিসের সামনে যখন হাজির হয়েছেন, একটু জায়গায় কাদা পানি ছিল, তিনি পায়ের মোজা খুলে কাদের উপর রেখে দিয়েছেন। তখন ওই মুসলিম সেনাবাহিনীর প্রধান ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে বলেছেন, আমিরুল মুমিনিন, আপনি এটা কি হাল করে রেখেছেন? একে তো আপনি উটের নিচে লাগাম ধরে বসে দাঁড়িয়ে আছেন, আর আপনার খাদিম উটের উপরে, আর নিজের মোজা খুলে আপনি কাঁধের উপরে রেখে দিয়েছেন। একটা রোমান সাম্রাজ্যের এলাকা, এরা যদি দেখে আপনাকে এই অবস্থায়, বড় বেইজ্জত হয়ে যাবে আমাদের। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লম্বা শ্বাস নিলেন, বললেন ওয়াহ। এরপরে বললেন, লাউ ক্বালা যা গায়রুকা আবা উবাইদাতা লাজাআলতুহু নাকালান লিউম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি আবু উবাইদা ইবনে জাররাহ ব্যতীত এই কথা অন্য কেউ বলতো, আমি এমন শাস্তি দিতাম যে পুরো উম্মতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকতো। ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম। আমরা সেই জাতি ছিলাম যাদের কোনো ইজ্জত ছিল না, আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদেরকে ইজ্জত দিয়েছেন। বা মাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আ'আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। অতএব যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের মধ্যে শান্তি খুঁজতে চায়, মর্যাদা খুঁজতে চায়, আল্লাহ নিতে তাকে বেইজ্জত করে দেবেন। আজকে বাংলাদেশ এইরকম একটা অবস্থায় এসে পৌঁছেছে যে দেশে আইন শৃঙ্খলা কোনো বালাই নাই। মানুষ অনবরত একে অন্যের সম্পদ গ্রাস করছে, কেউ কারো জীবন হরণ করছে। বাংলাদেশে এক জালিম গিয়েছে, এখন অবস্থা এরকম মানুষ আশঙ্কা করছে ভবিষ্যতে যদি আরেক জালিম চলে আসে। কি জন্য হয়েছে? কারণ আমরা শুধুমাত্র কুরসি চেঞ্জ করি, সিস্টেমকে কখনো চেঞ্জ করা হয় নাই। যে রাষ্ট্রে আল্লাহর দিন, আল্লাহর রাসূলের সুন্নাত ছাড়া অন্য কোনো আদর্শ থাকবে, এই রাষ্ট্রে কখনো শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের মধ্যে আমাদের ইজ্জত নাই। আর এইটা আমাদেরকে বুঝিয়ে গেছেন সৈয়দ আহমদ বেরলভী, এইটা আমাদেরকে বুঝিয়ে গেছেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ। তবে আলহামদুলিল্লাহ একটা খুশির খবর জানাতে চাই। আমি প্রায় সময় লিখি, আপনারা অনেকে হয়তো লেখা দেখেছেন, পরোয়ানা পত্রিকায় বেশ কয়েকবার লিখেছি যে আমরা যে বসে বসে এই ইসলাম চাই বলি, আমরা বললে তো আর কেউ ইসলাম এনে দেবে না, আমাদেরকে কাজ করতে হবে। এবং কাজের বিভিন্ন স্টেপ আমি বিস্তারিত লিখেছি অনেকবার, যেহেতু আমার চিন্তা চেতনাই এটা নিয়ে। তো লেখার সময় বারবার একটা জিনিস আমি উল্লেখ করেছি যে মুসলিম তরুণ শিক্ষিত এবং চিন্তাশীল মানুষের জন্য একটা বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্ম থাকা দরকার, যে বুদ্ধিভিত্তিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমরা কিছু কাজ করতে পারবো। এইরকম একটা প্ল্যাটফর্ম আমাদের আছে, এর নাম হচ্ছে বালাকোট চেতনা উজ্জীবন পরিষদ। এবং বালাকোট চেতনা উজ্জীবন পরিষদের পক্ষ থেকে আমরা সংবিধান সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশন গঠন করেছিলেন, ওই কমিশনের মধ্যে আমরা 19টা প্রস্তাব এবং ওই প্রস্তাব সমূহের পেছনে প্রস্তাবের প্রেক্ষাপট উল্লেখ করে তাদের কাছে আমরা লিখে পাঠিয়েছি। এর উপর ঢাকায় মৌলানা আহমদ হাসান চৌধুরী সাহেবের আমন্ত্রণে আহ্বানে একটা সেমিনারও হয়েছে, ওই সেমিনারে সেটা প্রেজেন্টও করা হয়েছে। এবং এর পরে ওই কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্টে আমরা সেকুলারিজমকে আমাদের আদর্শের জায়গা থেকে সেকুলারিজমকে বাদ দেওয়া এবং ইসলামকে রাষ্ট্রধর্ম যেখানে আছে সেখানে রাষ্ট্রধর্ম রাখা, এছাড়াও ইসলামকে যাবতীয় নৈতিক আদর্শের মানদণ্ড হিসাবে কবুল করা, আল্লাহর সার্বভৌমত্বকে কবুল করার যে দাবিগুলো জানিয়েছিলাম, এর মধ্যে বেশ কয়েকটি দাবি তারা হুবহু রেখে দিয়েছে এবং তারা যুক্তি যেগুলো দিয়েছে সেগুলো হুবহু ওই যুক্তি যেগুলো আমরা তাদেরকে দিয়েছিলাম। এটা আমাদের সাফল্য, এজন্য বড়াই করছি না, তাহদিসে নিয়ামতের জন্য বলছি। এইরকম বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্ম থাকলে এরকম কাজ করতে সুবিধা হয়, একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আপনার কথাগুলো পৌঁছানো যায়। সম্মানিত হাজিরিন, এবার আসি যে এটা না বলার কোনো উপায় নাই যে এই অবস্থায় তো এই উম্মত বড় মুসিবতের মধ্যে আছে, পুরো উম্মত, আল্লাহ রসুলের পুরো উম্মত বড় কষ্টের মধ্যে আছে। আমরা পৃথিবীর দিকে দেখে এই উম্মতকে মার খেতে দেখি, কি করবো আসলে?